প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে পাড়ি জমান বাংলাদেশিরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 9,30,000 শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। এছাড়াও বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা 1,55,00,000। বিশাল সংখ্যক এই শ্রমিকরা প্রতি মাসে রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছেন। অথচ নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেয়েছেন তারা। বাড়তি শুল্ক থেকে অতিরিক্ত 1,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। ফলে যেসব শ্রমিকরা এখন নতুন করে টিকিট কিনতে যাচ্ছেন তাদের বাড়তি দাম দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাতায়াতে বিমান ভাড়া বাড়ায় শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ। টিকিট কিনতে হিমশিম খাওয়া সহ কর্মস্থলে যোগদান নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। টিকিটের দাম ছিল ওইটা মোটামুটি ভালো ছিল, বাট এখন যে দাম বাড়াতে আমাদের যাওয়া অথবা অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। বিমানের টিকিট দাম হয়ে গেছে, এই কারণে আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক সমস্যা। অন্যান্য দেশের তুলনায় আসলে এমনি আমাদের বাংলাদেশের বিমান ভাড়া আসলে অনেক বেশি। তারপরে সেই জায়গায় যদি আবার সরকার যদি এটাকে বিমান ভাড়া বৃদ্ধি করে, তাহলে আমার মনে হয় এটা আমাদের দেশের যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা যারা যাইতেছে এদের জন্য আসলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে বিশেষ করে যাদের টাকা পয়সা আছে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা মধ্যবিত্ত বা গরিব যারা বিদেশে যাইতে চাচ্ছে, কিন্তু তাদের জন্য এটা অনেক বড় ধরনের সমস্যা। রাজস্ব আয় বাড়ানোর সরকারের যে কোনো সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েন বিদেশগামীরা। তবে আগামীতে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে রেমিটেন্স যোদ্ধাদের কথা মাথায় রাখার আহ্বান এই বিদেশগামী যাত্রীর। আমাদের যারা আসলে বাইরে যায়, অবশ্যই আমরা টাকার জন্য যাই এবং আমরা খুবই মিডল ক্লাস বা ডাউন ফ্যামিলি থেকে যাই। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সন আমাদের যে বড় একটা রেমিটেন্স আমাদের বিদেশ যায় বা আসে ওখান থেকে আসে। তো অবশ্যই সরকারের উচিত এই দিকটাকে অনেক বেশি কেয়ার করা। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা এবং ইউরোপ ও আমেরিকা দেশ ভ্রমণে তা 1,000 টাকা থেকে বাড়িয়ে 4,000 টাকা করা হয়েছে। দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলো বলছে এতদিন অভ্যন্তরীণ পথে এক একটি টিকিটে সব মিলিয়ে 975 টাকা শুল্ক কর ছিল, সেটি বেড়ে এখন 1,175 টাকা হয়েছে। সরকারের আবগারি শুল্ক বাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়বে অ্যাভিয়েশন খাতে। ক্ষতিগ্রস্ত হবেন রেমিটেন্স যোদ্ধারা। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা দেশে প্রতিনিয়ত হাজার কোটি টাকা কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে, এই দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রটাকে একটা স্থিতিশীল রাখার জন্য আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বরাবরই বলছি, বেসরকারি পর্যায় থেকে বলছি, সরকারি পর্যায় থেকে বলছি, হোয়ারাস আমরা মাঝপথে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করে আবার এই ধরনের ট্যাক্সগুলো ইম্পোজ করা, সেটাই বলছে রেমিটেন্স যোদ্ধাদের উপর একটা প্রভাব পড়ে। তাদের যে দেশের প্রতি যে টান এবং সেখানে যে দেশের প্রতি দেশে যাতায়াতের যে মাধ্যমটা, সেই মাধ্যমটা ব্যবহার করার জন্য যে খরচটাকে তারা নির্ধারিত করে, মাঝপথে এসে যদি এডিশনাল খরচটাকে আরও পে করতে হয়, আমি বলবো যে এটা একটা তাদেরও আসলে যোগাযোগ যাতায়াতের মধ্যে একটা প্রভাব বিস্তার করার একটা সম্ভাবনা আছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো টিকিটের দাম বাড়ায়নি, তবে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাব্যবস্থাপক বুশরা ইসলাম। চিঠি আসছে এবং এটা নিয়ে কাজ চলতেছে, এখনো কিন্তু ইমপ্লিমেন্ট হয় নাই। বিমানে একটু ইমপ্লিমেন্ট করতে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রসেসটা চলতেছে। প্রসেসটা যখন ইমপ্লিমেন্ট হবে তখন এটা কার্যকরী হবে। বিমানের টিকিটে সরকারের আবগারি শুল্ক বাড়ানোয় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। সরকারি শুল্কের মূল্য ছাড়াও এয়ারলাইন্স সংস্থাগুলো বাড়তি ভাড়া আদায়ের লক্ষ্যে টিকিটের দাম বেশি রাখছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। শুল্ক দিক কিছু হয় না, শুল্ক কত 5,000 টাকা, 500 টাকা বাড়ছে, না হলে 1,000 টাকা বাড়ছে। আপনি মূল শুল্ক দিয়ে টিকিটের আমাদের এফেক্ট হয় নাই। টোটাল টিকিটটাই সিন্ডিকেট করে কতগুলো ব্লক করে টিকিটের দাম, যে টিকিটের দাম হচ্ছে 30-35,000 টাকা, এখন টিকিটের দাম হচ্ছে 80-90,000 টাকা। আপনি ডাবল থেকে বেশি হয়ে গেছে। আপনি শুল্ক গভর্নমেন্ট ইম্পোজ করছে, এটা ডোমেস্টিকে 500, ইন্টারন্যাশনাল 2,000 বা 2,000 টাকা। তার
টাকা বাড়ে গেছে, এমনি এইসব অনিয়ম করে